ক্ষমতায় থেকে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছেন বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করেন শেখ হাসিনা। এমনকি তার শাসনামলে রাজনৈতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়, তরুণ সমাজে বেড়ে ওঠে ভোট অধিকার বঞ্চিত হয়ে। ডক্টর ইউনূস জানান, এখন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার হল আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনা। মতবিনিময়ের এক পর্যায়ে ছাত্র আন্দোলনে হতাহতদের কথা বলতে গিয়ে আবেগপ্রুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। এ সময় তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। ছাত্র আন্দোলনের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে। গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস।